হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার ছোট্ট একটা ব্লগিং চ্যানেলে। অনেকে হয়তো অবাক হচ্ছেন যে আমি কি করছি। আমি ঘুঙ্গুর পড়ছি। এর একটা বিশেষ কারণ হচ্ছে, এবং সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা। আশা করি আপনারা পুরো ব্লগ দেখবেন, এবং একটা চমক আছে শেষের দিকে, অবশ্যই আপনারা ব্লগটা মিস করবেন না। এটা হচ্ছে গত 5ই মে দিল্লিতে আমার একটা বেশ বড় একটা কনসার্ট হয়, এবং আমি একক কত্থক নৃত্য পরিবেশন করি। কুন্দলাল গাঙ্গানি ফাউন্ডেশন এবং প্রাচীন কলা কেন্দ্রের কোলাবোরেশন প্রোগ্রাম ছিল। কুন্দনলাল গাঙ্গানি ফাউন্ডেশন এটি আয়োজন করেছিল শ্রদ্ধেয় গুরু রাজেন্দ্র গাঙ্গানি, ওনার মাতা এবং পিতার স্মরণে এই অনুষ্ঠানটা আয়োজন হয়ে থাকে প্রতি বছরই। এবং এই বছর আমি সুযোগ পেয়েছি একক কত্থক নৃত্য পরিবেশন করার জন্য। তো এটা হচ্ছে আমার প্রস্তুতি পর্ব। আমি এর আগে কি করব না করব একটা প্রস্তুতি নিয়ে নেই। তারপর আমি আমার প্রিপারেশন নেওয়ার পর আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। ওই দিনই আমি দিল্লিতে ভোরবেলা রওনা দিই, 5ই মে। তারপর যেটা হয় আর কি, প্রতিমধ্যে যাওয়ার একটা টেনশন কাজ করছিল। তারপরেও আমি কনফিডেন্ট ছিলাম যে হয়তো ভালো কিছু হবে। তো রাস্তায় আমরা একটু ব্রেক নিই, কারণ সকালের ব্রেকফাস্ট আমরা কেউ করিনি। ভোর 5টায় আমরা বেরিয়েছি দিল্লির উদ্দেশ্যে। তারপর ব্রেকফাস্টের পালা শেষ করে আমরা আবার রওনা দিই, এবং দিল্লিতে পৌঁছে আমরা প্রথমে চলে যাই প্রাচীন কলাকেন্দ্রের দিল্লি অফিসে। ওইখানে আমরা রেস্ট করি। দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রিহার্সাল করে আমি আমার মেকআপ নেওয়া পর্ব শুরু করে ফেলি। রেডি টেডি হয়ে এবার ভেন্যুতে যাওয়ার পালা। প্রোগ্রামটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। শ্রদ্ধেয় গুরু রাজেন্দ্র গাঙ্গানি, ওনার মাতা এবং পিতার উদ্দেশ্যে অর্থাৎ স্মরণে এই অনুষ্ঠানটি হচ্ছে, এবং আমি একজন নগণ্য একজন শিল্পী, এবং আমি এখানে নাচ করতে পেরে আমি আসলেই গর্বিত। চলুন আমার নাচের কিছু অংশ আপনাদের দেখাই। এই ছিল আমার ওই দিনকার
কথক নৃত্যের কিছু অংশবিশেষ তারপরে আমাকে উত্তরে দিয়ে সম্মাননা করা হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের সাপোর্ট আমাকে হয়তো সামনের দিকে আরও এগিয়ে নেবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।